ওর সাথে আমার যে কথাবার্তা হয়েছে মাস্টার প্ল্যানিং এগুলো বাস্তবই ছিল ভাই। কিন্তু যখন কিনা আমি আসলে বিপথে চলে গেলাম ভাই, বেঈমান হয়ে গেলাম, কারণ আমার নামাজ রোজা তাসবিহ তাহলিল সব যখন ভাই সরে গেল ভাই, মানুষ যখন গুনাহ করে তার ঈমান তার সাথে থাকে না ভাই। আমি তাকে ভাইরাল করেছিলাম, নয় তিনি আমার বাবাও না, তিনি আমার মাও না, তিনি আমার 14 গোষ্ঠীর কেউ না, রক্তের কেউ না। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনি তো একজন আলেম নাকি? হ্যাঁ আলেম। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? জি, কোরআন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু কোরআন তেলাওয়াত শুনান তো ভাই। আসলে আপনারা তো শুনছেন অনেক। আবার একটু শুনান না, এখানে অনেক হাজার হাজার সাংবাদিক এখানে আছে, হাজার হাজার দর্শক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। তো ভাই এই সূরাটা তো মহান সৃষ্টিকর্তা তার প্রিয় বন্ধুর পরিচয় দেওয়ার জন্য এই সূরাটা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই সূরাটা নাজিল হয়েছে। জি ভাই। তো আপনি আপনার বন্ধুর প্রলোভনে পড়ে আপনি যে চুল যে কালার করলেন, টিকটকার হলেন, মানে এর পিছনের কারণটা কি? আসলে ভাই দেখেন, দুনিয়াতে নফস, আত্মা, খাহেসাত এটা ভাই প্রত্যেকটা ব্যক্তিরই আছে ভাই। সেম তো দুরূপ আপনাদের সাধারণ মানুষের মতো আমারও ছিল। নফসের দোকায় পড়া ভাই, শয়তানের তাড়নায় পড়া ভাই, আসলে জীবনের কাছে আমি নিজে হেল্প চাইছিলাম। কিন্তু আসলে বিষয়টা যে এত নেগেটিভ, পায়খানার চাইতে এত নিকৃষ্ট হয়ে যাবে বিষয়টা ভাবতে পারি নাই ভাই। সবচেয়ে বড় কথা ভাই, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগতভাবে এক একটা স্থান আছে ভাই। এক একজন এক এক কাজ করতেই পারে, কিন্তু সব মানুষ সব কাজ করলে ভাই মানানসই হবে না ভাই। এটা আমি এখন বুঝতে পারি। কারণ শিপন ও বাচ্চা মানুষ, ছোটো মানুষ, এটা সে তখন করছে, বিষয়টা আসলে এত গোলাটে হয়নি। তো আমার মতো একজন বুঝমান মানুষ এবং জ্ঞানী মানুষ যখন কিনা আমি এই সমস্ত কাজ করছি ভাই, তখন যখন মানুষ আমাকে বুঝাইলো ভাই, আমার কলিজাটা ফাইটটা গেছে ভাই, যে আসলে আমি করলামটা কি ভাই। কারণ ভাই, যেই লোক মানুষের সামনে ইমামতি, খেতাবত এবং দাঈল আল্লাহর ভূমিকা পালন করছে, সেই লোক এত জঘন্যতম কাজে ভাই আসতে পারে না ভাই। ভাইরাল এবং ভাইরালের অপর নাম ভাই ভাইরাস। আর ভাইরাস এটা সাধারণ মানুষের জন্য ভাইরাস, কিন্তু আমার জন্য আমি মনে করি ভাই, আমি ভাইরাল আর ভাইরাস না, আমি ডাইরেক্ট কথা আপনার বেঈমান হয়ে গেছিলাম ভাই। কারণ আমার নামাজ রোজা জিকির আজগার তাসবিহ তাহলিল সব ভাই দূরে সরে গেছে ভাই। আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমি ছিলাম না ভাই। যেটা মনে করেন আমাদের দেশের সাধারণ মানুষ, তারা যদি আসলে নামাজ রোজা এবং ইবাদত বন্দেগী একটু কম করতে পারে ভাই, কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর ভাই অনেক ভয় আছে ভাই। এটা আপনি ভাইরাল হওয়ার পরে বুঝতে পারছেন। অনেক ভাই বুঝতে পারছি। তো আপনি আপনার এই যে পাশে যে শিপন আছে, তার একটা গুরুত্বপূর্ণ, তার একটা, সে যখন শয়তানের বন্ধু ছিল, ইবলিসের কাছাকাছির লোক ছিল, তখন সে যে অশ্লীল বেহায়াপনাটা করেছে তার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনার কাছে আছে। আপনি নাকি তাকে সেটা দেখিয়ে তাকে রীতিমতো ব্ল্যাকমেলিং করতেছেন, এটা কি আপনি ঠিক করছেন? আসলে দেখেন, ব্ল্যাকমেলের যে বিষয়টা, শিপনের, যেহেতু শিপন আগে একটা এই জগতে ছিল, যদিও সে আবার পরবর্তীতে ফিরে আসছে, টুপি পাঞ্জাবি পরছে, এক আলেম, তার সাথে আমার সাথে দেখা হয়েছে আজকে। হুজুর আসলে অনেক নরম হৃদয়ের মানুষ, এত বড় আল্লাহওয়ালা মানুষ আসলে আমি খুব কম দেখছি। হুজুর শিপনটা আসলে বুঝায় এই পথে নিয়ে আসছে। জীবনের সাথে আমার কয়েকদিন চলাফেরা হয়। আসলে ভাই, আগে মানুষকে বুঝাইতাম এবং ওলামায়ে কেরাম বলতো, এটার বাংলার যেই শব্দটা, এটাই আপনাদেরকে বলে, আরবি বলে লাভ নাই। বাংলাদেশ শব্দটা যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসলে শিপনের সাথে চলার কারণে একটু রিলেটিভ সম্পর্ক একটু বেশি ছিল, যেই কারণে কোন ভিডিও আমার কাছে ছিল এখন আমার মাথায় আসতেছে না। তো শিপন আসলে, আমি মনে করি তার সাথে আমার সাথে এখন আর কোন সম্পর্ক থাকলেও এটা ইমানি সম্পর্ক থাকবে, কারণ আমি ভাই বুঝতে পারছি আমার ভুল। ধরেন শিপন একজন হাফেজ, একটা ছোট মানুষ, তার জ্ঞানের পরিধিও ছোট। আপনি তো একজন আলেম মানুষ, আপনার যে এলেম আছে, আপনার এলেম, সে যখন আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, তখন আপনার এলেমটা আপনি কোথায় রাখছেন? আসলে ভাই, আপনি গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে মানসিকভাবে নাকি ব্যক্তিগতভাবে আমি প্রায় বছরখানিক যাবত একটু আর কি ছিলাম, পেরেশানিতে ছিলাম। এটা আমার ব্যক্তিগত কিছু কারণে, যে কারণে আমার আসলে কমন সেন্স অনেকটা হারায় গেছিল ভাই, যে কারণে আসলে আমি বুঝতে পারি নাই ভাই। কারণ যদি স্বাভাবিক জ্ঞান এবং স্বাভাবিক যদি মনে করেন আপনার যে অবস্থানটা মস্তিষ্ক, ওইটা যদি আসলে থাকতো ভাই, তাহলে আমি ভাই
এই পথে ভাই পাড়া দিতাম না ভাই। কারণ আমি মনে করি ভাই আমার আগের জীবন ভাই অনেক ভালো ছিল ভাই। আমার আগের জীবন অনেক ভালো ছিল ভাই, মানুষ অনেক সম্মান করতো, দেখলে সালাম দিত। এখন তো ভাই এখন কি এই যে হাজার হাজার মিডিয়া, আপনি যখন উদ্বাস্তু সাজলেন তখন হাজার হাজার মিডিয়া দেখলেন, এখন আমার ভালো হচ্ছেন, হাজার হাজার মিডিয়া আপনার হাজার হাজার ভিডিওটা কি আপনার সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামির শেষ ভিডিও, নাকি আমরা আপনাদের আরো অনেক ভিডিও সামনে দেখতে পাবো? ভাই আশা করি আজকেই শেষ। আমি আর কোনো দিন মিডিয়ার ক্যামেরার সামনে কখনো আসবো না ভাই। কারণ আমার মাধ্যমে এদেশে ইসলামের অনেক ক্ষুণ্ণ হয়েছে ভাই, আমার ব্যক্তিগত কারণে ভাই, আমার ব্যক্তিগত কারণে। কারণ মানুষ অনেক অনেক মন্তব্য করছে ভাই, তা আসলে মনে সবাই এরকম ভাই, সবাই এরকম না ভাই। আপনারা উভয়ের ভুল বুঝতে পারছেন নাকি? ভাই আমি আমার ভুলটা আরও কয়েকদিন আগের থেকে বুঝতে পারছি ভাই। আসলে শিবনের সাথে আমার যে মানে আপনি আপনার ভুল বুঝতে পারছেন কিনা সেটা ক্লিয়ার করেন। আমি বলতেছি ভাই, শিবনের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, মাস্টার প্ল্যানিং, এগুলো বাস্তবই ছিল ভাই। কিন্তু যখন কিনা আমি আসলে বিপথে চলে গেলাম ভাই, বেঈমান হয়ে গেলাম, কারণ আমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব যখন ভাই সইরা গেল ভাই, মানুষ যখন গুনাহ করে তার ঈমান তার সাথে থাকে না ভাই, তখন আপনাদের মতো আরও 10 জন এবং ওলামায়ে কেরাম যারা আমার রিলেটিভ তারা বুঝানোর পরে ভাই, বিশ্বাস করেন আমি ভাই আমার ভুল বুঝতে পারছি, পরে আপনাদের সামনে আমি হাউমাউ করে ভাই কাঁদছি ভাই। আচ্ছা, তো শিপন ভাই, আপনি কি আপনার এই যে আপনার ধরেন শুধরানোর পরে পুনরায় যে শয়তানের অসওয়াসা পড়ে বা ওই নাস্তিকদের বা যেইভাবে হোক যেই সিস্টেমে পড়ে আপনি ওনাকে উৎসাহিত করছেন, এই কাজগুলো কি আর কখনো আপনি করবেন? 1 নম্বর হচ্ছে যে আপনাদের প্রশ্নটা ঠিক করে করবেন। 2 নম্বর হচ্ছে যে আমি বলি যে তিনি আমাকে ওই ভিডিওটার ভয় দেখাইছিলেন বলে হচ্ছে আমি তাকে ভাইরাল করেছিলাম। নয় তিনি আমার বাবাও না, তিনি আমার মাও না, তিনি আমার 14 গোষ্ঠীর কেউ না, রক্তের কেউ না, তিনার সাথে আমার দূর সম্পর্ক। মানে আপনি কি ভালো হবেন কিনা আপনাকে সেটা বলছি। আপনি যে এখন যেটা করছেন, আপনি এটা খারাপ কাজ করছেন, এটা জঘন্যতম কাজ করছেন। আপনি উনি আপনারা যে কাজটা করছেন, ইসলাম কিন্তু আপনাদের বাপদাদার সম্পত্তি না, যে আপনার মতন একজন হাফেজ, ওনার মতন একজন মাওলানা দুনিয়া থেকে চলে গেলে, নষ্ট হয়ে গেলে, ইসলামের নিম্নতম মানে 1 ফোঁটা পানির চাইতেও জঘন্য মানে কম, এর চাইতেও কম ক্ষতি হবে না। আপনি কি এটা জানেন? হ্যাঁ, এটা আমি জানি। কারণ তাহলে আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে, আপনি ওনাকে যেভাবে হোক ওনাকে উদ্বুদ্ধ করেছেন, পথ দেখাইছেন, এই কাজগুলো কি আর করবেন কিনা সেটা বলেন। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ওটা শেষ করি একটু। না, আপনি শুধু স্বীকার করেন যে করবেন কিনা। আমি তো এর আগেও স্বীকার করেছি, এখনো স্বীকার করতেছি, ওটা আমার ভুল ছিল। তিনি আমাকে যেটা বলছেন আমি সেইভাবে তাকে কাজ করে দিয়েছি। হ্যাঁ, তার জন্য আমি সরি তো সবার কাছে বলেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমি যেহেতু মাদ্রাসায় পড়তেছি, তার সাথেও আমার কথা হয় না, ফোন ইউজ করতে পারি না, তো তার সাথে কথা হবে কি না জানি না। যদি কোনো দিন হয় তো হচ্ছে ইমানি, ওই যে তিনি বললেন যে ইমানি শক্তিটা এটাই হবে, তাছাড়া আমার কাছে। প্রিয় দর্শক, আসলে ওনার কথাও শুনলেন, উভয়ের পক্ষের কথা শুনলেন। আসলে ওনাদের মতন 200-400 আলেম বা 200-400 হাফেজ চলে গেলে ইসলামের বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। দিন শেষে ওনারা যেটা করছে সেটা নিয়ে হয়তো ক্ষণিক নাস্তিকরা বা যাদের উৎসাহিত করছে বা যাদেরকে খুশি করার জন্য করছে, তারা হয়তো কিছুটা মুস্কি হেসেছেন, এই ছাড়া ওনাদের আর কোনো রকম ফায়দা হয় নাই। তো প্রিয় দর্শক, ভিডিওটা শেষ করার পূর্বে সকলের কাছে অনুরোধ রইল, সবাই এই 2 জন মানুষের জন্য দোয়া করবেন, যাতে মহান সৃষ্টিকর্তা তাদেরকে হেদায়েত দান করেন। কারণ মহান সৃষ্টিকর্তা তাদের হেদায়েতের মাধ্যমে যাতে পুনরায় আবার ইসলামের শান্তির পথে, ইসলামের সুষ্ঠু ধারায় যাতে ফেরত আসে, সে আশা ব্যক্ত রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।